কেন জানি না, আমার অন্য কোনো কিছু আঁকার থেকে এই ভগবান কৃষ্ণকে আঁকতে বেশি ভালো লাগে। হয়তো তিনি আমার সাথে আছেন তাই এতটা ভালো লাগে। আর তোমরাও যদি আমার সাথে থাকো তাহলে একদিন হয়তো আমারও 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। আমি চাই তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও এবং আমার পাশে থাকো। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সুস্বাগতম রিমাস ক্রিয়েটিভিটিতে। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী ও তার জন্ম লীলা ও মহান শিক্ষা। কৃষ্ণ শুধু দেবতা নন, তিনি প্রেম, ধর্ম, ভক্তির প্রতীক। তাহলে চলুন তার এই অসাধারণ কাহিনীটি শুনি। প্রাচীনকালে ভারতবর্ষে মথুরা নামে এক রাজ্য ছিল। এই রাজ্যে অত্যাচারী রাজা ছিল কংস, যিনি কৃষ্ণের মামা। একদিন আকাশবাণী হলো কংসের বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। কংস ভয় পেয়ে দেবকী ও তার স্বামী বাসুদেবকে বন্দি করল। এক এক করে তাদের 7টি সন্তান জন্মের পরই মারা যায়। কিন্তু যখন অষ্টম সন্তান জন্ম নিল তখন এক অলৌকিক ঘটনা ঘটল। কৃষ্ণ জন্ম নিলেন এক আশ্চর্য নীলাভ আভায়। ঠিক তখনই জেলখানার দরজা খুলে গেল। রক্ষীরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। বসুদেব কৃষ্ণকে একটি ঝুড়িতে রেখে যমুনা নদী পার হয়ে গেলে গোকুলে নন্দ যশোদার বাড়িতে পৌঁছে দিলেন। গোকুলে কৃষ্ণ বড় হতে লাগলো মা যশোদার কোলে। ছোটবেলায় তিনি নিত্য নতুন কীর্তি করতেন। গরু চড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর মাখন চুরি করা ছিল তার প্রিয় কাজ। এজন্য সবাই তাকে নটখট গোপাল বলতো। একবার কৃষ্ণ মা যশোদার কাছে ধরা পড়েন মাখন চুরি করার সময়। রাগ করে তার মা তাকে বেঁধে ফেলতে গেলে কৃষ্ণের অলৌকিক শক্তিতে দড়ি ছোট হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে এই শিশু সাধারণ কেউ নন, স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু কৌতুকপ্রিয় ছিলেন না, তিনি অসুর নিধনও করতেন। শিশু অবস্থায় তিনি পুতনা রাক্ষসীকে বধ করেন এবং কালীয় নাগের বিষাক্ত ফণা নাচের ছন্দে পদদলিত করেন। কিশোর বয়সে কৃষ্ণ বৃন্দাবনে রাখাল বন্ধুদের সাথে খেলতেন ও মধুর বাঁশি বাজাতেন। তার বাঁশির সুরে গোপীরা মোহিত হয়ে যেতেন, বিশেষ করে শ্রী রাধা কৃষ্ণের প্রেম শুধুই দেহের নয়, এটি চিরন্তন আত্মিক প্রেমের প্রতীক। রাধাকৃষ্ণের প্রেম ভক্তিমূলক এক মহৎ রূপ। তাদের সম্পর্ক আমাদের শেখায় প্রকৃত প্রেম মানে কি, একে অপরের মধ্যে ঈশ্বরকে দেখা। পরবর্তীতে কৃষ্ণ রাজ্য বদলের কারণে মথুরা ত্যাগ করেন ও দ্বারকায় রাজ্য স্থাপন করেন। কিন্তু মহাভারতে তিনি হয়ে ওঠেন পরম পরামর্শদাতা। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন যখন যুদ্ধ করতে সংকোচ বোধ করেন তখন কৃষ্ণ তাকে জীবনের মহাসত্য শিখান, যা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। কৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো, ফল নিয়ে চিন্তা করো না। প্রকৃত জ্ঞানী সেই যে নিজের আত্মাকে চিনতে পারে। এই শিক্ষা আজও আমাদের পথ দেখায়। শ্রীকৃষ্ণ শুধু একজন ঐতিহাসিক চরিত্র নয়, তিনি ভক্তির প্রতীক, ধর্মের রক্ষক ও চিরন্তন প্রেমের অবতার। তার জীবন থেকে আমরা শিখতে পারি প্রেম, বিশ্বাস এবং ধর্মের প্রকৃত অর্থ। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে।